আসসালামু আলাইকুম। বাইনারি সার্চের প্রথম যে প্রবলেমটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের শীটের জেড নাম্বার যে প্রবলেম বাইনারি সার্চের, এটি তোমরা লিঙ্কে পেয়ে যাবা ডেসক্রিপশনের। তো এই প্রবলেমে আমাদেরকে কি বলা হয়েছে, আমরা এখানে আমাদের এলিমেন্টটি সার্চ করব। তো আমাদের এখানে বলা হয়েছে আমাদেরকে দুইটা নাম্বার দেওয়া থাকবে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে কিউ। তো আমাদের এখানে অ্যাডে এ দেওয়া থাকবে এন সংখ্যক নাম্বারের এবং কিউ কোয়েরিজ দেওয়া থাকবে যার মধ্যে আমাদের কন্টেন্টস এ নাম্বার এক্স। তাহলে এক্স আমাদের কিউ কোয়েরিজের মধ্যে দেওয়া থাকবে। তো আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে ফর ইচ কোয়েরি প্রিন্ট এ সিঙ্গেল লাইন দ্যাট কন্টেন্টস ফাউন্ড ইফ দ্য নাম্বার এক্স এক্সিস্ট ইন এ অ্যারে। তো আমাদের হচ্ছে বাইনারি সার্চে আমরা যা দেখেছিলাম আমাদের এলিমেন্ট খোঁজার কাজ। তো সেটি আমাদের এলিমেন্ট যদি পেয়ে যায় তাহলে আমরা ফাউন্ড প্রিন্ট করব, আর যদি না পাই তাহলে আমরা নট ফাউন্ড প্রিন্ট করে দিব। তো আমাদের এখানে রেঞ্জ দেওয়া রয়েছে এন এবং কিউ এর জন্য 1 থেকে 10⁵, এবং আমাদের যে সেকেন্ড লাইন এন নাম্বারস আমাদের অ্যাডের মধ্যে যা দেওয়া থাকবে তা হচ্ছে 1 থেকে 10⁹, এবং আমাদের এক্স এর রেঞ্জও হচ্ছে 1 থেকে 10⁹ পর্যন্ত দেওয়া থাকবে। তাহলে আমাদের এখানে ইনপুটে যা দেওয়া রয়েছে আমাদের এখানে 5 এবং 3 দেওয়া রয়েছে। 5 হচ্ছে আমাদের অ্যারে সাইজ এবং 3 হচ্ছে আমাদের কোয়েরি, কয়টা কোয়েরি দেওয়া হবে তা। তো আমাদের এখানে অ্যারে দেওয়া রয়েছে 1 5 4 3 2 এবং কোয়েরি দেওয়া রয়েছে 5 3 6। তো 5 আমাদের অ্যারের মধ্যে রয়েছে তাই আমরা ফাউন্ড প্রিন্ট করেছি, দেন 3 অ্যারেতে রয়েছে তাই আমরা ফাউন্ড প্রিন্ট করেছি, এবং 6 কিন্তু আমাদের অ্যারের মধ্যে উপস্থিত নেই। তো আসো আমরা এটির সলিউশনটা দেখে নিই। তো আমরা এটিকে প্রথমে যদি কম্পিটিটিভ কম্পেনিয়ন, এটি ছিল আমাদের লাস্ট ভিডিওর কোড। তো আমরা যদি এখানে কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করি আমাদের এখানে ফাইল চলে এসেছে। তো আমরা এখানে সিপিপি এর মধ্যে ক্লিক করে দিব, আমাদের এখানে টেস্ট কেসটি চলে আসলো। এখন তোমরা বলতে পারো ভাইয়া এখানে বাইনারি সার্চ ইউজ করার কি দরকার, আমরা তো আমাদের নর্মাল যে ফর লুপ আছে সেটি ইউজ করে কিন্তু এটি সলভ করতে পারি। তাহলে আমরা দেখে নিই প্রথমে আমাদের যে নর্মাল লুপ রয়েছে তা দিয়ে আমরা সলভ করতে পারি কিনা। তাহলে আমরা কোডটি লিখে ফেলি। আমাদের এখানে সি ইন এন এবং কিউ, এন নিলাম আমরা নাম্বার অ্যারের নাম্বারের জন্য অ্যারে সাইজের জন্য, এবং কিউ নিলাম আমরা কোয়েরির জন্য ইনপুট নিয়ে নিলাম। এখন আমাদের হচ্ছে অ্যারে নেওয়া লাগবে। তো আমরা একটি অ্যারে নিয়ে নিলাম n+5 সাইজের, দেন আমরা এটিকে ইনপুট নিব ফর লুপ ইন্ট i ইকুয়াল 0 থেকে i লেস দেন n i প্লাস প্লাস। আমরা এটিকে ইনপুট নিয়ে নিলাম অ্যান্ড এখন আমাদের একটি লুপ চালানো লাগবে কোয়েরিগুলোর জন্য। তো আমরা while কিউ মাইনাস মাইনাস পর্যন্ত একটি লুপ চালালাম, এর ভিতর আমাদের এক্স দেওয়া থাকবে। তো আমরা এখানে সি ইন এক্স ইনপুট নিলাম অ্যান্ড আমাদের এখানে কি করা লাগবে, এক্সটি খোঁজা লাগবে। তো আমরা এখানে আবার লুপ চালাবো ফর লুপ ইন্ট i ইকুয়াল 0 থেকে i লেস দেন n পর্যন্ত i প্লাস প্লাস। তো এখানে যদি আমাদের অ্যারের এলিমেন্ট আমরা পেয়ে যাই ইকুয়াল x পাই, তাহলে আমরা এখানে একটি ফ্ল্যাগ রাখবো f ইকুয়াল 1, এবং যদি পেয়ে যাই আমরা এটিকে আর ব্রেক করে দিব। আর যদি আমরা এখানে না পাই তাহলে আমরা কি করব, আমরা ফ্ল্যাগ যদি আমাদের f ইকুয়াল 0 থাকে তখন আমরা কি করব, সি আউট নট ফাউন্ড প্রিন্ট করব, নট ফাউন্ড। আর যদি এলস আমরা প্রিন্ট করব f ইকুয়াল 1 হলে আমাদের ফাউন্ড। এখন আমরা এখানে এই ফ্ল্যাগটা নিয়ে নিই। তাহলে ইন্ট f ইকুয়াল 0, ইনিশিয়ালি 0 থাকবে, যদি আমরা পেয়ে যাই 1 হবে, আর যদি না পাই তাহলে হচ্ছে নট ফাউন্ড।
তো আমরা এই লুপ টেস্ট কেসটি রান করে দেখি। দেখো আমাদের টেস্ট কেস কিন্তু পাসড হয়ে গিয়েছে, আমাদের এক্সপেক্টেড আউটপুট এবং রিসিভড আউটপুট সেম এসেছে। তো আমরা এটিকে কি করব, সাবমিট দিয়ে দিই। আমরা এটিকে যদি সাবমিট দিয়ে দিই, দেখা যাক আমাদের কোডটি হয় কিনা। আমাদের কোড ছিল Z নাম্বার বাইনারি সার্চ। তো আমরা এটিকে যখন সাবমিট দিলাম, এখানে হচ্ছে আমাদের রানিং, দেখা যাক কোনো এরর পাই কিনা। তাহলে দেখো আমাদের টেস্ট কেস 2 এর মধ্যে গিয়ে দিচ্ছে টাইম লিমিট এক্সিডেড অন টেস্ট 2। তাহলে এটি কেন দিল? তাহলে আমরা দেখিনি এটি কেন দিল। আমাদের প্রবলেমে ছিল আমাদের n দেয়া থাকবে, অ্যারে সাইজ দেয়া থাকবে 10 টু দি পাওয়ার 5 এবং আমাদের কোয়েরি দেয়া থাকবে 10 টু দি পাওয়ার 5, অ্যারের ভ্যালু দেয়া থাকবে 10 টু দি পাওয়ার 9। তাহলে যদি আমরা আমাদের কোডের মধ্যে চলে যাই, আমরা এখানে কি করলাম, এখানে হচ্ছে আমরা প্রথমে একটি লুপ চালালাম, সেটি হচ্ছে কোয়েরির জন্য। এটি চলবে আমাদের কত, 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত। পরবর্তীতে আমাদের ভিতরে যে লুপটি চালালাম আমরা 0 থেকে n পর্যন্ত, সেটি আমাদের চলবে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত। তাহলে যদি আমাদের এই দুটি লুপ একসাথে চলে, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে, O অফ n স্কয়ার। এখন এই O অফ n স্কয়ার কিন্তু আমাদের এখানে যে 1 সেকেন্ড দেওয়া রয়েছে, 1 সেকেন্ডের মধ্যে চলা সম্ভব না। আমরা কিন্তু O অফ n পর্যন্ত চালাতে পারি, 1 সেকেন্ডে কিন্তু n স্কয়ার পর্যন্ত চালাতে পারবো না। তাই আমাদের এখানে টাইম লিমিট এক্সিডেড চলে আসলো। তো আমরা এটিকে কিভাবে সলভ করব, আমরা গত ভিডিওতে দেখেছি আমাদের বাইনারি সার্চ কিভাবে কাজ করে, অর্ধেক করে আমাদের এলিমেন্ট সংখ্যা কমিয়ে ফেলতে পারে। তাহলে আমরা বাইনারি সার্চের মাধ্যমে যদি এটি সলভ করি, আমরা গত ক্লাসের কোডটি যদি নিয়ে আসি, আমাদের এখানে ছিল গত ক্লাসের কোড। তো আমাদের আজকের যেটি ছিল Z নাম্বার, এইখানে যদি আমরা এটিকে পেস্ট করে দিই, আমাদের এই কোডটির মধ্যে কিছুটা চেঞ্জ করা লাগবে। চলো দেখে নিয়ে আমরা কি চেঞ্জ করব। এখানে আমরা n চালিয়েছিলাম, তো এখানে আমরা কিউ নিব, সি ইন কিউ নিলাম, ইনপুট নেওয়া হয়ে গেল, ভেক্টরও নিলাম। দেন আমাদের টার্গেট, এটিকে আমরা x নিতে পারি, এটিকে আমরা তাহলে পাস করে দিব এখানে x। তাহলে আমাদের নেওয়া হয়ে গেল, ভেক্টর পাস করলাম এবং আমাদের টার্গেট যে সেটি x পাস করে দিলাম। এবং আমরা এখন বাইনারি সার্চের উপরে ফাংশনটি আমাদের তৈরি করা রয়েছে গত ক্লাসে। তাহলে আমরা এখন যদি এটিকে রান করি, চলো আমরা এটিকে যদি রান করে দেখি আমাদের হয় কিনা। আচ্ছা দেখো এখানে কিন্তু একটি অ্যারো দিয়েছে। তো তোমরা কি বলতে পারো এখানে কি অ্যারো দিয়েছে? তোমরা একটু ভিডিও পজ করে দেখতে পারো এখানে কেন অ্যারোটি দিচ্ছে। আচ্ছা তাহলে আমি বলি, এখানে হচ্ছে আমরা বাইনারি সার্চের মধ্যে একটি শর্ত ছিল, আমাদের কিন্তু যে অ্যারে দেওয়া থাকবে তা সর্টেড অর্ডারে থাকা লাগবে। তো আমরা কি এখানে ভেক্টরকে সর্টেড করেছি? আমরা কিন্তু সর্টেড করিনি। তাহলে আমাদের এখানে কিন্তু সর্টেড করে নেওয়া লাগবে। তো সর্ট, আমরা ভেক্টরকে যদি সর্ট করি ভি ডট বিগিন থেকে ভি ডট এন্ড পর্যন্ত আমরা ভেক্টরকে সর্ট করে নিই। এখন যদি আমাদের টেস্ট কেসগুলো রান করি, তাহলে রান অল দিব। আচ্ছা তো এখানে হচ্ছে আবার এরর দিচ্ছে, কারণ আমরা কিন্তু এখানে ফাউন্ড নট ফাউন্ড এগুলো প্রিন্ট করিনি। তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের এখানে কিন্তু ফাউন্ড এবং নট ফাউন্ড প্রিন্ট করা লাগবে। তাহলে আমরা এখানে কি করি, আমাদের এখানে ধরো রেজাল্ট প্রিন্ট করব না, আমরা প্রিন্ট করব ফাউন্ড নাকি নট ফাউন্ড। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা যেহেতু না পেলে -1 প্রিন্ট করছি, আমরা একটা কন্ডিশন রাখতে পারি, ইফ রেজাল্ট ইকুয়াল -1 আসে, তাহলে আমরা প্রিন্ট করব সি আউট নট ফাউন্ড। অথবা এলস আমরা প্রিন্ট করে দিব সি আউট ফাউন্ড।
তাহলে এখন আমরা দেখে নিই আমাদের কোডটি রান করে। আচ্ছা, তাও কিন্তু আমাদের কি দিচ্ছে, এরর দিচ্ছে। এখানে কেন দিচ্ছে এরর? এখানে এরর দিচ্ছে আমরা কোয়েরি পর্যন্ত ইনপুট নিচ্ছি না, জাস্ট একটা নিচ্ছি, একটার জন্য আমাদের 5 এর জন্য কিন্তু ফাউন্ড দিচ্ছে, বাকি দুইটা চেক করছে না। তাহলে আমরা এখানে লুপ চালিয়ে দিব কিউ মাইনাস মাইনাস পর্যন্ত, এবং লুপের মধ্যে আমরা এই কোডটিকে কাট করে নিই। এই কোডটি কাট করে এখানে যদি আমরা পেস্ট করে দিই, এখন যদি আমরা এটিকে রান দিই, তাহলে দেখো আমাদের এখানে টেস্ট কেসটি পাসড হয়ে গিয়েছে। তাহলে আমরা এই কোডটিকে এখন যদি সাবমিট দিয়ে দিই, চলো আমাদের এই কোডটি সাবমিট দিয়ে দিই। আমাদের কিন্তু প্রথমবার আমরা টেস্ট কেস 2 এর মধ্যে এরর পেয়েছিলাম, আমাদের বাইনারি সার্চের মাধ্যমে আমাদের অ্যাকসেপ্টেড হয় কিনা দেখে নিই। রানিং অন টেস্ট কেস 2। আচ্ছা, তো দেখো আমাদের বাইনারি সার্চের এই কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেল। তাহলে এভাবেই আমরা বাইনারি সার্চের মাধ্যমে আমাদের টাইম লিমিটটাকে হ্যান্ডেল করলাম। তো আমরা দেখে নিই আমাদের বাইনারি সার্চটি কত টাইম নিল। তাহলে আমাদের এখানে বাইনারি সার্চের জন্য আমরা কি করলাম, বাইনারি সার্চের জন্য আমরা জানি উপরে আমাদের লগ অফ এন এ কাজ করছে আমাদের বাইনারি সার্চের ফাংশনটি। তো আমাদের এটি কাজ করছে ও অফ লগ এন এ। ও অফ লগ এন এ আমাদের এই বাইনারি সার্চটি কাজ করছে। এবং নিচে যদি আমরা দেখি, আমরা এখানে কোয়েরির জন্য একটি লুপ চালালাম। এই লুপটা আমাদের চলবে কত, n পর্যন্ত। তাহলে এটি হচ্ছে আমাদের লগ অফ n, এবং এটি হচ্ছে আমাদের কত, এটি হচ্ছে উপরেরটি লগ অফ n ছিল, এবং এটি হচ্ছে আমাদের ও অফ n। তাহলে আমরা দুটি যখন একসাথে চালাচ্ছি, ভিতরে যখন আমাদের বাইনারি সার্চটি চলছে এবং কিউও চলছে, তখন আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ n লগ n। তাহলে আমরা কিন্তু এখানে n লগ n টাইমে আমাদের কোডটি অ্যাকসেপ্টেড করাতে পারলাম, আমাদের কিন্তু ও অফ n স্কোয়ারের দরকার হয়নি। তাহলে এভাবেই আমাদের বাইনারি সার্চ আমাদের টাইম এফিশিয়েন্ট করে আমাদের কোডগুলোকে রান করতে পারে। তাহলে এভাবেই আমাদের বাইনারি সার্চের মাধ্যমে আমরা কোডগুলো সলভ করব কম টাইম লিমিটের মধ্যে। তো আমরা নেক্সট ভিডিওতে আমাদের নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।